مولانا محمد وعلى آل سيدنا سفينا مولانا محمد کہ مجھے کوفہ والو আপনারা মুসলমান তো নাকি? হ্যাঁ, শ্রীপুরে তো মুসলমান বসবাস করে নাকি? তো সুবহানাল্লাহ, আমি তো বাংলা বলছি বা উর্দু বলছি, আপনারা আরবি বলে দেখিয়ে দেন যে আমরা শ্রীপুর মানে শ্রীপুরে বসবাস করতে পারি, কিন্তু আরবি বলে বক্তাকে মেহমানকে খুশ করতে পারি। আর হাদিসের মধ্যে এসে মুফতি সাহেব বসে আছেন যে কোনো ব্যক্তি যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ বলে তো তার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তাবারাক তাআলা সে ব্যক্তিকে এতটা নেকি দান করবে যে জমিন ও আসমানের মধ্যে নেকিতে ভরপুর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হলো যে মাওলানা সাহেব একবার সুবহানাল্লাহ বলাতে আসমান ও জমিন প্রত্যেকটা জায়গা নেকিতে ভরপুর হয়ে যাবে, তো দ্বিতীয়বার সুবহানাল্লাহ বললে নেকি থাকবে কোথায়? তো আমার আল্লাহ বলেন যে আমি নেকি দিতে পারি তো রাখারও জায়গা রাখতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ মুহতারাম কবি লিখছেন মুঝে কো ফাবালো মুসাফির না সমঝো मैं आया नहीं हूँ बुलाया गया है मुझे को फवालो मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया है। আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো যখন মদিনা ছেড়ে মক্কা নগরীতে চলে গেলেন, আপনার কুফাবাসীরা আমার ইমামে হুসাইনকে যেন একখানা নয় দুইখানা নয় এক দুখানা করতে করতে আমার ইমামে হুসাইনকে যেন 150খানা চিঠি দিয়ে কুফাতে ডেকেছিল। কিন্তু আমার ইমামে হুসাইন যখন কুফাতে প্রবেশ করেন সেই সময়তে আপনার কুফাবাসীরা ইহুদির দলেরা আমার ইমামে হুসাইনকে যেন কুফাতে প্রবেশ করতে দিলেন না, কুফা থেকে মক্কাতে ফিরে আসতে দিলেন না। সেই দিকে কবি লক্ষ্য করে বলছেন যে মুঝে কো ফাবালো মুসাফির না সমঝো मैं आया नहीं हूँ बुलाया गया है। তোমাদের মোহতারাম আমি গজল না পড়ে মান কাবাত না করি আমার মূল বক্তব্য চালু করি। আমার আল্লাহ তাবারাক তাআলা কোরআনের মধ্যে কি ঘোষণা করে বলছেন? তো আমার আল্লাহ তাবারাক তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে কি বলছেন? আমি যে কোরআনের আয়াত তুলে ধরেছি সেই আয়াতের মধ্যে কি বলছে? যিনারা আল্লাহর রাস্তাতে শহীদ হয়ে যায়, যিনারা আল্লাহর রাহে দ্বীনে ইসলামকে বাঁচাবার জন্য শহীদ হয়ে যায়, কুরবান হয়ে যায়, তাদেরকে তোমরা মুর্দা মৃত বলো না, তারা জীবিত রয়েছে এবং আমার আল্লাহ তাবারাক তাআলার তরফ থেকে তারা রুজি পেতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ মুহতারাম আমার আল্লাহ তাবারাক তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে বললেন যারা আমার রাস্তাতে শহীদ হয়ে যায়, যারা আমাদের ইসলামের খাতিরে জানটাকে বিলীন করে দেয় তাদেরকে মৃত বলি না, তারা মুর্দা নয়, তারা আমি আল্লাহ আমার তরফ থেকে
রিজিক পেতে থাকে, কিন্তু তোমরা এই ব্যাপারটা বুঝতে পারো না। মুআজ্জাজ মুহতারাম, বড় উদ্দেশ্য হলো এটা, আমার ইমামে হুসাইন কারবালার প্রান্তরে যখন শহীদ হয়েছেন, সেই সময়তে নামাজের টাইম হয়েছিল। আমার ইমামে হুসাইন সীমার পাপিকে বলতেছে, ভাই সীমার রে, এখন নামাজের টাইম হয়েছে, আমি ইমামে হুসাইন জীবনে নামাজ কাজা করি নাই, আমি ইমামে হুসাইন জীবনে নামাজ কাজা করি নাই, আজকে কেমন ভাবে নামাজ কাজা করব, তুমি আমাকে একটু সময় দিয়ে দাও, আমি নামাজ আদায় করিনি। আমার ইমামে হুসাইন কারবালার প্রান্তরে কেন সাজদারত হয়ে গেলেন, 2 রাকাত নামাজ আদায় করে নিলেন। সেই অবস্থায় ইমামে হুসাইনকে শহীদ করে দেওয়া হলো। আমার ইমামে হুসাইন জগৎবাসীকে একটা পাইগাম দিতে রয়েছে, এ দুনিয়া ভালো, এ দুনিয়াবাসী তোমরা শুনে নাও, শুনে নাও, আমি আজকে ইমামে হুসাইন কারবালার প্রান্তরে বেমানের হাতে, বেনামাজির হাতে, একজন গাদ্দারির হাতে, একজন সারাবির হাতে হাত না দিয়ে আমি ইমামে হুসাইন গর্দান দিয়ে দিলাম, কিন্তু নিজের ইমানকে দিলাম না। মজা বুঝা কি গেল যে আমরা কোনো জায়গাতে যে যদি ফেসে যাই, সেই জায়গাতে যদি আমাদেরকে গর্দান দিতে হয় ইনশাআল্লাহ দিয়ে দেব, কিন্তু এই হাতকে দিব না। হাতে হাত দিতে বায়াত করতে পারতো না, কিন্তু আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জগৎবাসীকে বুঝালেন যে তোমরা জান দিয়ে দাও, গর্দান দিয়ে দাও, কিন্তু গলা দিও, হাত দিও। মুআজ্জাজ আমার আল্লাহ তাবারাক তাআলা কোরআনের মধ্যে অনেক ঘোষণা করে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আজকে দুনিয়ার বুকে অনেক রকমের মানুষ রয়েছে, যারা একদল বলে আমরা নবী নবী করব কেন, আরেকদল বলে আমরা ডাইরেক্ট আল্লাহকে মানব। আসলে আমি বলতে চাই, আমার আল্লাহ তাবারাক তাআলা বলেন, এ জগৎবাসী তোমরা শোনো শোনো, আমার আল্লাহ তাবারাক তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ আমার মাহবুব, ও আমার হাবিব, ও আমার রাসূল, তুমি জগৎবাসীকে জানিয়ে দাও, কোন ব্যক্তি যদি আমি আল্লাহ আমাকে পেতে চাই, কোন ব্যক্তি যদি আমি আল্লাহ আমাকে নিজের বানাতে চাই, কোন ব্যক্তি যদি আমি আল্লাহ আমাকে রাজি করতে চাই, সে ব্যক্তি দুনিয়ার কোন মোল্লাকে নয়, তুমি রাসূলুল্লাহ, তোমাকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। আমার মত মোল্লার কথা নয়, স্বয়ং আল্লাহর কথা। কোরআনের মধ্যে আমার আল্লাহ তাবারাক তাআলা বলছেন, আমি আল্লাহ আমাকে রাজি করতে হবে, রাসূলকে রাজি করতে হবে, আমি আল্লাহ আমাকে পেতে হলে রাসূলকে পেতে হবে, আমি আল্লাহ আমাকে দোষ বানাতে হলে রাসূলকে দোষ বানাতে হবে। মুআজ্জাজ মুহতারাম, কিছু মানুষ বলে আমরা রাসূলকে ভালোবাসবো না, আল্লাহ আপনাকে হাকিম মানতে চাই। আমার আল্লাহ বলেন, আমাকে হাকিম মানার আগে আমার রাসূলকে হাকিম মানতে হবে। তারপরে সে বলে না না না, রাসূলকে হাকিম মানবো না। আল্লাহ আপনাকে ভালোবাসা পেতে, আপনাকে ভালোবাসতে চাই, আপনাকে ভালোবাসবো, তার বিনিময়ে আপনার কাছ থেকে ভালোবাসা পাবো। কিন্তু আমার আল্লাহ তাবারাক তাআলা বলেন, এটা ডাইরেক্টলি সম্ভব নয়। যে কেমন ভাবে যে কোরআনে পড়ো, যে কেমন ভাবে কোরআনে আমার আল্লাহ তাবারাক তাআলা খুলাসা করে বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, রাসূলুল্লাহকে ভালোবাসো। মুআজ্জাজ মুহতারাম, এবং হাদিসে মুবারাকার মধ্যে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জানো বর্ণনা করে বলেন, ও জগৎবাসী তোমরা শুনে নাও, শুনে নাও, ততক্ষণ পর্যন্ত কোনো মুসলমান কামিয়াব হতে পারে না, কোনো মুসলমান পরিপূর্ণ মুমিন হতে পারে না, যতক্ষণ পর্যন্ত ব্যক্তি আমি রাসূলুল্লাহকে নিজের আম্মা থেকে
থেকে বেশি, নিজের আব্বা থেকে বেশি, নিজের সন্তান থেকে বেশি, নিজের মেয়ে থেকে বেশি, নিজের ছেলে থেকে বেশি, নিজের আত্মীয় স্বজন থেকে বেশি আমি রাসূলুল্লাহ আমাকে না ভালোবেসে নেবে ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি কামিল মুমিন মুসলমান হতে পারে না। বোঝা কি গেল? আপনাকে আমাকে যদি পুরোপূর্ণ মুসলমান হতে হয়, আমাকে আপনাকে যদি পুরোপূর্ণ মুসলমান হতে হয়, সাকসেসফুল মুসলিম হতে হয়, মুসলমান হতে হয়, মুমিন হতে হয়, সব থেকে বেশি আমার রাসূলকে ভালোবাসতে হবে। এবার বলি, আজকে দুনিয়ার বুকে আমরা সকলের কাছে ভালো কখন? আমরা সকলের কাছে ভালো কখন? যখন আমি রোজগার ভালো করব তখন আমার বাবার কাছে আমি ভালো সন্তান, যখন আমি রোজগার ভালো করব মায়ের কাছে আমি ভালো সন্তান, যখন আমি রোজগার বেশি করব আমার স্ত্রীর কাছে ভালো স্বামী, যখন আমি রোজগার ভালো করব আমার কাছে টাকা থাকবে, পয়সা থাকবে, সেই সময়তে আমার শ্বশুরের আমি ভালো জামাই, শ্বশুরের ভালো জামাই, আমি আত্মীয় স্বজন দোষ আহবাবের ভালো বন্ধু থাকবো। বাপ ধ্যান দেবেন, যখন আমার আপনার কাছে টাকা পয়সা থাকবে, ইনকাম থাকবে, রোজগার থাকবে, তখন আপনার পিছনে আপনার দোষ আহবাব ছুটতে থাকবে, আপনার তারিফ, আপনার প্রশংসা, কোনো জায়গাতে আপনার অসুবিধা হবে না। কিন্তু মুআদ্দাস সামানি কেরাম একটা কথা ভেবে দেখেছেন, যখন কবরে যাবেন, কবরে আপনার সঙ্গে আসবে কে? আসুন একটুখানি বলি, আজকে আমার ইন্তিকাল হয়ে গেলে আমার এ দেহকে নিয়ে যাওয়া হবে আমার বাড়ি শিলিগুড়ি। আমার এই জুব্বা পাগড়ির চশমা রেখে দেওয়ার পরে অতি তাড়াতাড়ি করে আমার দাফনের ব্যবস্থা হবে কি হবে না? হবে। আর হওয়ার পরে আমার আপনজন যেনারা ওনারা বলবে যে তাড়াতাড়ি করে এ মুফতি সাহেবের দাফনের ব্যবস্থা করো, যে লাশকে মাইয়াতকে ঘরের মধ্যে বাড়ি বেশিক্ষণ রাখা যাবে না। বাপ একটু লক্ষ্য রাখবেন, বেশিক্ষণ রাখা যাবে না। কেন? যে মরে গেলে ভূত হয়ে যাবে, আমাদেরকে ধরবে। এরকম কথা বলে কি বলে না? হ্যাঁ, আমরা ছেলেগুলো না বললে মা বলে না বলে। হ্যাঁ, তো শুনেন, যখন আমরা দুনিয়া ছেড়ে চলে যাব সেই সমাতে সেই কবরে আপনার দোষ আহবাব আসবে না, আত্মীয় স্বজন আসবে না, যতদিন রোজগার আছে। যখন আমার ইন্তিকাল হয়ে গেল আমার আম্মা কানবে, আব্বা কানবে, আত্মীয় স্বজন কানবে, তারা কেউ সঙ্গে যাবে না। তারা কিছুদিন চিন্তা ভাবনা করবে, দোষ আহবাবের মন খারাপ হবে। তারা কিছুক্ষণ পরে অন্য বন্ধুদের সঙ্গে যে চায়ের দোকানে চা পান করবে, মাস্তি করবে, এনজয় করবে। আমার স্ত্রী 4 মাস থেকে 5 মাস আমার জন্য সৎ পালন করবে। আমার মায়ের মন খারাপ থাকবে 3 থেকে 4 মাস, তারপরে সকলে ভুলে যাবে। কিন্তু কবরে আসবে কে? আসুন বলি, যখন কবরে আমার সম্মুখে মুনকার নাকির হিসাবের জন্য আপনার আমার কবরে এসে হাজির হয়ে যাবে, সেই সময়তে আপনার দোষ আহবাব আসবে না। রোজগার করে খাইয়েছেন সে বন্ধু আসবে না, আব্বা আসবে না, আম্মা আসবে না, আপনার আত্মীয় স্বজন কেউ আসবে না। সেই কবরে আপনার আমার জানাত দয়াল নবী মুস্তাফা এসে বলবে, এ মুনকার নাকির শোনো, আগে হাত তুমি টাচ করার আগে একবার তুমি জিজ্ঞাসা করে নাও এ ব্যক্তি দুনিয়ার বুকে কি করতেছিল। সেই সময়তে দয়াল নবী মুস্তাফা বলবে, এ মুনকার নাকির আমার উম্মত রয়েছে, আল্লাহর বান্দা রয়েছে, দুনিয়ার বুকে আমার নামে দুরূদ ও সালাম পাঠ করতেছিল, দুনিয়ার বুকে আমার নামে মিলাদ পাঠ করতেছিল, দুনিয়ার বুকে আমি নবী আমার শানে গজল গাইতেছিল, আমি রাসূলুল্লাহ আমার প্রশংসা করতেছিল। এই ব্যক্তির প্রশ্ন উত্তরগুলোকে আসান করে দিয়ে এই ব্যক্তিকে তুমি জান্নাতি করে দাও। কখন
যখন দুনিয়ার বুকে আহলে বায়তের সঙ্গে মহব্বত থাকবে, যখন দুনিয়ার বুকে আল্লাহর ওলিদের সঙ্গে মহব্বত থাকবে, যখন দুনিয়ার বুকে রাসূলের গুণগান করতে থাকবো, রাসূলের নামে দুরূদ ও সালাম পড়তে থাকবো, রাসূলকে সালাম জানাতে থাকবো, রাসূলের নামে দুরূদ ও সালাম করতে থাকবো, দুনিয়ার বুকে মা বাবার সেবা করতে থাকবো, দুনিয়ার বুকে কামিল ওলিদের দামান যখন ধরে থাকবো, আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো ব্যবহারটা করবো। আজকে আমরা কি করি? আজকে আমরা কি করি? দুনিয়ার বুকে আমার আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকটা মানুষকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছে, যে উদ্দেশ্য হলো আমার আল্লাহ তাবারক তাআলা বলেন, আমি জিন ও ইনসানকে দুনিয়ার বুকে সৃষ্টি করেছি, তার মূল বিষয় হলো একটাই, তাকে দুনিয়ার বুকে আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। কিন্তু আজকে দুনিয়ার মোহে পড়ে আমি আমার নিজের প্রভুকে, নিজের রবকে, নিজের সৃষ্টিকর্তা আমার আল্লাহকে ভুলে থেকেছি। একটা কথা বলুন বাপ, আজকে আমরা কেউ সপ্তাহে মুসল্লি আছি, কেউ সালানা মুসল্লি আছি, কেউ দু ওয়াক্তে মুসল্লি আছি, কেউ তিন ওয়াক্তে মুসল্লি আছি, কিন্তু মুআদ্দাস সামানে কেরাম আমার আল্লাহ তাবারক তাআলা কোনদিন কোন বান্দা রুজিকে বন্ধ করেনি। আমার আল্লাহ তাবারক তাআলা বলেন, এ দুনিয়াবাসী তোমরা শুনে নাও, তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করলে আমার কোনো পার্থক্য পড়ে না, আমার ইবাদত না করলেও আমি আল্লাহ আমার কোনো পার্থক্য পড়ে না। তোমরা যদি পাঞ্জাগারা নামাজ আদায় না করো, আমি আল্লাহ তোমাকে যেরকম রুজি দিই, যেরকম পাঞ্জাগারা নামাজ আদায় করলে আমি আল্লাহ তোমাকে সেই রকম রুজি দিব। কিন্তু কোরআনের মধ্যে 30 পারার মধ্যে আমার আল্লাহ তাবারক তাআলা ঘোষণা করে বলছেন ইন্না বাতসা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ যখন কোনো বিষয় নিয়ে কোনো বান্দার উপরে আমি আল্লাহ আমার পাকার হবে, আমার ধরাও হবে, যখন কোনো বিষয় নিয়ে প্রশ্ন হবে, সেই প্রশ্নটা আসান হবে না, বড় কঠিন হবে। এবং আমার আল্লাহ তাবারক তাআলা বলেন, দুনিয়ার বুকে আজকে মুসল্লিরা মসজিদে যায় নামাজ পড়তে, আজকে দুনিয়ার বুকে মুসল্লিরা দান করে খোদার ঘরে, কিন্তু তারা রিয়াকারী দেখানোর জন্য। কেমন ভাবে আজকে আমরা সকলে নামাজ পড়ে এলাম মসজিদ থেকে, তো মসজিদে মাথা ঠুকলে নামাজ কায়েম হয়? হ্যাঁ, মসজিদে যাওয়ার পরে মাথা ঠুকার নাম নামাজ নয়। আমার আল্লাহ তাবারক তাআলা কি বলে, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ আদায় করো, নামাজ কায়েম করো, নামাজ পড়ো, যাকাত আদায় করো। আমরা কোন রকম মানুষ দেখানি, সমাজ বাঁচানো, মসজিদে যে কপাল ঠুকে নিয়ে, কিন্তু যাকাত কয়জন আদায় করি বাপ? যখন যাকাতের কথা মাদ্রাসা থেকে এলো, তখন লাও এই এক বাটি চাল বা ধান দিয়ে পাঠিয়ে দিল। কিন্তু আসুন, নামাজ কোথায় কায়েম হয় আজকে বলে যায়, শ্রীপুরের সরজমিনে নামাজ কায়েম কোথায় হয়? নামাজ পড়া হয় আল্লাহর ঘর শ্রীপুর মসজিদে, নামাজ কায়েম হয় চায়ের দোকানে। কেমন ভাবে বলবো? নামাজ পড়া হয় মসজিদে, নামাজ কায়েম হয় ধানের জমিতে, নামাজ পড়া হয় মসজিদে, নামাজ কায়েম হয় এই গ্রামের ক্লাব ঘরে, নামাজ পড়া হয় খোদার ঘর শ্রীপুর মসজিদে, নামাজ কায়েম হয় মদের ভাটিতে। আসুন কেমন ভাবে বলি মুআজ্জাজ মুহতারাম, আজকে আমরা সকলে মসজিদে নামাজ পড়ে আসার পরে আমরা বলতে আছি চায়ের দোকানে বসে যে অমুক লোকটা নামাজ পড়ায় এরকম, সেই নাই, তার নামাজ পড়া এরকম, সেই প্রতিদিন 5 মিনিট পরে আসে। আর যখন এই কথাগুলো আল্লাহর ঘর থেকে সাজদা করে আমরা নামাজ পড়ে বাইরে আসবো, তারপরে যখন চায়ের দোকানে এইরকম গীবত করি, চুগলি করি কথা যখন বলতে যাব, সেই সময়তে আমার আল্লাহর তরফ থেকে খৌফ ইলাহি আসবে অন্তরে, আর বলবে, এ বান্দা তুমি অন্য কোনো জায়গা থেকে নয়, তুমি এখন আমি আল্লাহ আমার ঘর থেকে আমাকে স্মরণ করে সাজদা করে এসে আজকে একজনের গীবত করছো। তুমি যদি এই গীবতটা করে দাও, তুমি যদি তার পিছনে কথা বলো, তোমার নামাজ হবে না। তুমি যদি সেই কথাটা ছেড়ে বলো না যাই আমি কথা বলবো না, সেই জায়গাতে নামাজ কবুল হয়ে যাবে, সেই জায়গাতে নামাজ কায়েম হয়ে যাবে। বলি ধানের জমিতে কেমন ভাবে নামাজ কায়েম হয়? এই শ্রীপুরের মাঠ আজকে
ইমাম সাহেব ধান লাগিয়েছেন 1 বিঘা, আমি লাগিয়েছি 1 বিঘা। আমি মসজিদের সাইডটা থেকে ইমামের পিছনে এই পাঞ্জাবি টুপি পরে চলে গেলাম ধানের জমিতে। দেখছি যে আমার ধান ঠিকঠাক হয়নি ভালো, আর এই মুফতি সাহেবের ধান একদম খুব সুন্দর। আন্দারে পান্দারে দেখলাম কেউ নাই, এই দুয়াটি উঠে আমার জমিতে রেখে নিলাম। যখন রাখতে যাব, খৌফে ইলাহি, আল্লাহর ভয় আপনার অন্তরে এসে বলবে, এ বান্দা তুমি কেমন হে মুসল্লি, তুমি কেমন নামাজি, মানুষ দেখানো মুসল্লি, তুমি এই মানুষ দেখানো সমাজ বাঁচানো মুসল্লি। না না, এটা নাজায়েজ রয়েছে, হারাম রয়েছে। চুরি করলে তোমার ইবাদত বিফল যাবে, বরবাদ হয়ে যাবে, ঈমান কমজোর হয়ে যাবে। চুরি করা যাবে না। যখন আপনি সেখান থেকে বিরত আসবেন, ফিরে আসবেন, সেই ধানের জমিতে আপনার নামাজ কায়েম হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ বলতে হবে। বাপ আমার কথা যদি ভালো লাগে সুবহানাল্লাহ বলতে হবে, যে ভালো না লাগে তো বলার দরকার নেই। হ্যাঁ, এবার মদের ভাটিতে কেমন ভাবে, এবার কেমন একজন নওজওয়ান ভাই নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে যেখানে শরাব বিক্রি করা হয় সেই জায়গাতে দাঁড়িয়ে আছে তার পাশে। এবার কোনো হারামখোর কে দেখছে যে শরাব ড্রিং করছে, তার অন্তর বলছে, শয়তানি পড়ে গেছে, যে আমি যদি একটু এনজয় করতাম, মাস্তি করতাম, কত না ভালো হতো। আল্লাহ তরফ থেকে অন্তরে আঘাত দিবার বলবে, বান্দা তুমি অন্য কোথায় থেকে নয়, আমি আল্লাহ আমার ঘর থেকে সাজদা করে তুমি আমাকে না দেখতে পারো, আমি আল্লাহ তোমাকে দেখেছি। আমার ঘরে সাজদা করে তুমি এখন আসতে আছো, আর এখন যদি এ নাজায়েজ বোতলকে, এ নাজায়েজ জিনিসটাকে তুমি যদি পান করে নাও, তোমার ইবাদত বরবাদ হয়ে যাবে, ঈমান বরবাদ হয়ে যেতে পারে। তো তুমি সেখান থেকে দূরে চলে যাও। সেখান থেকে যখন আমরা বিরত হয়ে যাব, দূরে চলে যাব, সেই জায়গাতে আপনার আমার নামাজটা কবুল হয়ে যাবে, কায়েম হয়ে যাবে। মুআজ্জাজ বলি, আমার আল্লাহ তাবারাক তাআলা কোরআনের মধ্যে আরেক জায়গাতে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা হরফে তানবি, আলা তানবি সাইনবোর্ড, সেখানে লিখে দিলেন সাইনবোর্ড। যেরকম বাবজি এই কারেন্ট ঘরে যেখানে ট্রান্সমিটার থাকে সেখানে দেখবেন ইংরেজিতে লেখা থাকে ডেঞ্জার, ইংরেজিতে লেখা থাকে ডেঞ্জার, মানে এখানে খাতরা আছে। বাংলাতে লেখা থাকে সাবধান, আর হিন্দি বা উর্দুতে লেখা থাকে হুঁশিয়ার। যে এই কারেন্ট ঘরে যদি প্রবেশ করো, সাবধান হন, হুঁশিয়ার হই, ডেঞ্জার হই, কেননা এইখানে ঢুকলে খাতরা আছে। আর যদি প্রবেশ করা হয় তাহলে খুব সাবধানে আমাদেরকে সেই জায়গায় প্রবেশ করতে হবে, নাকি? এবার আমার আল্লাহ তাবারাক তাআলা ওই কারণে আল্লাহর ওলিদের শানে যখন কোনো বয়ান করতে গেলেন, আমার আল্লাহ তাবারাক তাআলা আলা হরফে তানবি দিয়ে বলে দিলেন, হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও, জগৎবাসী তোমরা শুনো শুনো, আমি আল্লাহ যারা আমার ওলি হয়ে যান, ওনাদের এহ জগতে বা পরজগতে ভয় নাই। যারা আমার ওলি হয়ে যান, ওনাদের এহ জগৎ বা পরজগতে কোনো জায়গাতে ভয় নাই। বাবজি আমাদেরকে কামিল ওলির হাত ধরে থাকতে হবে, আমাদেরকে মা বাবার সেবা করতে হবে, আমাদেরকে রাসূলের সুন্নতের প্রতি আমল করতে হবে, আমাদেরকে কোরআন মোতাবেক জীবন যাপন করতে হবে। কেননা যদি আমরা শরিয়ত বিরোধী কাজ করি, আমরা যদি আহলে বায়তের অনুসরণ করে না চলি, তাহলে কিন্তু আমাদের সমস্ত কিছু বিফলে চলে যাবে, আমরা বরবাদ হয়ে যাব। তো প্রায় 9টা বাজতে যাচ্ছে, আমার বক্তব্যকে আর লম্বা চওড়া করব না, যেহেতু আরেকজন মুফতি সাহেব বসে আছেন, ওনার যুবকরা আমরা মূল্যবান বাণী শুনব। তো আমি বক্তব্য করে দেবো এটি, একবার আমরা ঝুমে ঝুমে দুরূদ পড়ি, তারপরে ছোট্ট করে একটা গজল শুনে আমার বক্তব্য শেষ করে। আল্লাহুম্মা